ওম ক্রাং ক্রিং ক্রং ছ ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 6 আগস্ট 2024 মঙ্গলবার, 21শে শ্রাবণ, শুক্লপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্র দিয়ে 5টা 44 মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। কেতুর নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান, রবিদেবের প্রভাব, চন্দ্রদেবের প্রভাব এবং মঙ্গলদেবের প্রভাব থাকছে। মঙ্গলদেবের দিন আজকের দিনটা। মহাদেবকে ডাকবেন এবং হনুমানজিকে ডাকবেন, মঙ্গলদেবকে ডাকবেন, তবেই আপনার কার্য সিদ্ধ হবে আজকের দিনে। তাই অবশ্যই করে মঙ্গলদেব, হনুমানজি এবং মহাদেবকে ডেকে কাজ শুরু করবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, বিস্তারিত ইনফরমেশন অনেক কিছু দেয়া থাকে যেগুলো আপনাদের কাজে লাগবে। অবশ্যই সেটা দেখে দৈনিক রাশিফল দেখার চেষ্টা করবেন, তবেই আপনাদের ক্ষেত্রে কার্যকরী জায়গা তৈরি হতে পারবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। চলুন সরাসরি আলোচনা করা যায়। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 28 ডট অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যয়িতারা দিয়ে, একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। প্রত্যয়িতারা দিয়ে গেলে সবসময় একটা দুঃখজনক পরিস্থিতি, একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। পঞ্চম ভাবেতে চন্দ্রের অবস্থান থাকছে বুধ এবং শুক্রের সঙ্গে বসে গেছে আজকের দিনে। শুক্রদেব আজকের দিনে আপনার ডিস্টার্ব করছে না, 6টা পর্যন্ত ডিস্টার্ব করবে না। বুধও ডিস্টার্ব করছে না। চন্দ্রদেব আজকের দিনে আপনার মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে করে চলতে থাকবে। ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি হয়ে গেল। আর পূর্ব ফল্গুনের দ্বিতীয় সপ্তাহের সঙ্গে দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিছুটা দুর্বলতা আপনার থাকলেও থাকতে পারে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। রক্তচাপ যাদের বেশি আছে তাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। হার্টের প্রবলেম যাদের আছে এবং রক্তগঠিত পীড়া আছে, পাইলস, ফিস্টুলা এই সমস্ত আছে, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বেশি, মাথায় রাখবেন। আর অর্থ সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করে চললে আর্থিক সুবিধা পাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়ার সম্ভাবনাও থাকবে। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। দাম্পত্য সুখ, স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে। ক্রিয়েটিভ কাজকর্মের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে যা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের কিছুটা খুনসুটি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। সমাজে আজকের দিনে খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবে। যতই প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হোক, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। প্রেম জীবনের ক্ষেত্রে অসহায়তা দেখা দিতে পারে, তবে 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা কিছুটা ডেভেলপ হয়ে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন অনবদ্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে। আর 6টার পরের সময়টা আপনারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত বিষয়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। সন্তান বিপথে যাচ্ছে কিনা একটুখানি দেখতে হবে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অ্যামুজমেন্টের সঙ্গে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভ্রমণ দেখাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন। 38 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গল বৃহস্পতি অবস্থান থাকছে আপনার
রাশি বা লগ্নের মধ্যে মঙ্গল আজকের দিনে সমস্যা তৈরি করার জন্য বসে আছে, আর বৃহস্পতিও সমস্যা তৈরি করবে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, সেটা দেখতে গেলে ভালো। 6টার পরে আপনি জন্মতারা দিয়ে এগোবেন, তখন আপনার একটু ডিস্টার্ব হবে শরীর স্বাস্থ্যের দিকটা, এবং দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা সমস্যা তৈরি হতে পারে তখন। যাই হোক, প্রথম অবস্থায় চন্দ্র তো আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, সেখানে শুক্র এবং বুধের অবস্থান থাকছে, 6টা পর্যন্ত কোনো ডিস্টার্ব করছে না তারা। চন্দ্র আজকের দিনে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বিতর্কবিত্ত বিষয় নিয়ে একটুখানি দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু, লেখাপড়ার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। ব্যয় করার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, অন্যকে প্রভাবিত করতে গিয়ে নিজের পকেট খালি করবেন, এটা করতে যাবেন না। উত্তেজনা এবং আত্মবিশ্বাস আপনার বজায় রাখার দরকার আছে। পরিবারের সদস্যদের সমর্থন আজকের দিনে পেতে যাচ্ছেন, সেটা অনেকটা ভালো। স্মৃতি হয়তো সুখকর অনেক সময় হয়ে থাকে, সেই স্মৃতি হয়তো আজকের দিনে আপনার কাছে আসবে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটা মোটের উপরে শুভ হলেও আপনাদের কম্পিটিশন লেভেল কিন্তু অনেকটা বাড়তে চলেছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। শিক্ষার্থী বন্ধুরা আজকের দিনে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, তাই বেশি করে পড়াশোনা করতে হবে, সময় দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কাজের চাপ একটু থাকবে, কাজের জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। টেনশন থাকবে আজকের দিনে, কোনো কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রেও টেনশন আজকের দিনে থাকতে পারে, আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন মনে হচ্ছে। অষ্টম ষষ্ঠের মধ্যেই সপ্তম বসে আছে, সপ্তম ভাবের অধিপতি মঙ্গলদেব আজকের দিনে বিগড়ে বসে আছে। 6টা পর্যন্ত সময়টা তো একটু চাপ থাকছে, তারপরে একটু হয়তো ভালোর দিকে যাবে, সেটা দেখা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না আজকের দিনে, প্রেমে ব্যাঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে। 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে বেটার ফলের দিকে যাবে। ব্যবসা বাণিজ্য সতর্কতার সঙ্গে চালাতে হবে আজকের দিনে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে বলে মনে করছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে বলবো, কিছুটা প্রফিট গেইন করতে যাচ্ছেন, খারাপ না। তবে আপনাদের খুব বেশি পরিমাণে সমস্যা তৈরি হতে পারে, বয়স্ক ব্যক্তিকে নিয়ে কোনো চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সেই সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে মনে হচ্ছে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সতর্কতার দরকার আছে। অজ্ঞাত ভয় আপনার কুড়ে কুড়ে খেতে পারে। বাড়ির জমি জায়গা সম্পত্তি নিয়ে কোনো গোলযোগ দেখা দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে যতই সমস্যা আসুক, কিছুটা আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সাদা রং ব্যবহার করুন। 39 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 39 ডট বিহিউজ ডট আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ, ভালো দিকে যাবে বলে আশা করা যায়। দেখা যাক এবারে নক্ষত্র কি বলছে। বুধ এবং শুক্রের সঙ্গে চন্দ্র বসে আছে, বুধ শুক্র ড্যামেজে আছে। বুধ শুক্র আপনার 6টা পর্যন্ত ঠিকঠাক আছে। চন্দ্র আজকের দিনে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 3-4-এর একটা কম্বিনেশন, একের সঙ্গে কম্বিনেশন হলো। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো আপনার অনেকগুলো সুখবর প্রাপ্তির সুযোগ থাকছে, সেটা একটা ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন। খেলাধুলার জগতের বন্ধু, সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আর সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন। মোটের উপরে কিছুটা ভালো খবর পেতে পারেন আপনারা। আনন্দকে ভাগাভাগি করে নিতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। সন্তানদের জন্য আজকের দিনটা, সন্তান সুখী হবেন বটে, কিন্তু তার লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, প্রতিশ্রুতি রাখার সম্ভাবনা থাকবে না। বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে
কত শব্দ ব্যবহার করলে সম্পর্কের অবনতি হওয়া শুধু সময়ের অপেক্ষা হবে। ভাই বোন, আত্মীয় পরিজন, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আপনাদের, মাথায় রাখবেন। আর প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে মসৃণ ব্যাপারটা থাকবে আজকের দিনে, কিন্তু পকেট খালি হওয়ার সম্ভাবনা আছে, খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনটা। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত শুভ হবে। নিজের মোটামুটি সুখের ব্যাপারটা থাকবে। মঙ্গলদেব যদি খুব ক্ষতিকারক হয়ে থাকে আপনার ন্যাটাল চকে, যদি আপনি মাঙ্গলিক হয়ে থাকেন, সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা একটু থাকবে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু লাভদায়ক জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, খারাপ হবে না। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে বটে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, আবারও বলছি, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, মা, ভাই বোন, আত্মীয় পরিজন, কাছের জনের সঙ্গে সমস্যা সংকুলতা তৈরি করতে যাবেন না। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাপোর্টিভ জায়গা থাকছে। মোটের উপরে 6টা পর্যন্ত সময়টা তো অত্যন্ত ভালো, 6টার পরে একটু চাপ বেশি বাড়বে, বই কমবে না, তো সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। বিদেশে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ফুটফল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। ডিট সাইন করতে যাবেন না। ইনভেস্টমেন্ট বেশি পরিমাণে দেখাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি কিছুটা হলেও পরবর্তীকালে ঠিকঠাক হবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অনেকটা দেখাচ্ছে, তবে লাভের ব্যাপারটাও থাকবে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে দিয়ে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার। মায়ের শরীর স্বাস্থ্য দেখুন, বা জমি জায়গা, ঘর বাড়ি সম্পত্তি বা গাড়ি বাড়ি নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখুন। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রাখার দরকার আছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খামতি নেই অতটা, মোটের উপর ঠিকঠাক থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা বা গাড়ি বাড়ি সম্পর্কীয় কোনো মামলা মোকদ্দমায় জেরবার হলেও হতে পারেন, সতর্কতার দরকার আছে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রেও একটু দেখে চলুন আজকের দিনে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার আপনাদের ক্ষেত্রেও সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 9, 2 সংখ্যাটাই পাচ্ছেন। সাদা রং, অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 18 ডট নিয়ে এগোচ্ছেন। রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে নিজেই ফিউজ হয়ে আছে, আর 18 ডট নিয়ে এগোচ্ছেন অনেকটাই কম। আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্র বুধের সঙ্গে বসে আছে। 6টা পর্যন্ত তো ডিস্টার্ব করছে না আপনাকে। চন্দ্র আজকের দিনে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো 2-3 এর কানেকশন হলো, দ্বাদশেরও কানেকশন হয়ে গেছে। 1-এর কানেকশন ব্যক্তিগত সমস্যার মানসিক সুখ শান্তি বিঘ্নিত করতে পারে, তাই খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা কমে যেতে পারে, তাই সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। স্বার্থপর মনোভাবের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, মাথায় রাখবেন। গৃহস্থলীর কাজের ক্ষেত্রে কিছুটা আপনার ক্লান্তিবোধ আসার সম্ভাবনা আছে। মানসিক শান্তি বিঘ্নিত হলে সমস্ত কাজে সমস্যা তৈরি হয়ে যায়, তাই অতিরিক্ত অর্থ নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। কোনো জায়গায় পার্টি করছেন, আনন্দ করছেন, সব ঠিক আছে, পকেট খালি হবে, পকেটের দিকটা একটু খেয়াল রেখে চলুন। গ্রুপ ইভেন্টে আপনি কোনো জায়গায় জয়েন করতে চাইছেন, তো ভাষাটাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। মানসিক শান্তি বজায় না থাকলে আপনার বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে এবং আপনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আশানুরূপ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্য তুফল গতিতে চলবে, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে ভালো হলেও ঝগড়াঝাটি কিন্তু হবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে, তারপর মিলমিশ বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। পার্টি পলিটিক্স করতে যাবেন না, খেয়াল রেখে চলতে হবে। পেটের গন্ডগোলের ব্যাপারটাও থাকছে, সতর্কতার দরকার আছে। ফাটকায় খেলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। যাদের হার্টের প্রবলেম আছে তারা ভীষণভাবে সতর্ক থাকবেন, কারণ চাপ থাকছে, সতর্কতার দরকার আছে। মেন্টাল স্ট্রেস এবং হার্টের প্রবলেম
যাদের ফিস্টুলা আছে, পাইলস আছে, তাদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ হলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, কিন্তু ব্যয়ের পরিমাণ অত্যধিক হবে এবং আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, শস্য বৃদ্ধি হতে যাচ্ছে, সতর্কতার দরকার। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক দুর্বলতাটা আপনাকে চাপের মধ্যে ফেলে দিতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে বেশি, অর্থাৎ 6টার পরের সময়টা। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। ডিড সাইন করার ক্ষেত্রে সতর্ক থাকুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আবার ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ব্যবসা বাণিজ্য তুফান গতিতে চলবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা অশান্তি হলেও ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার দিকে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। 100% সাকসেস হয়তো পেয়ে যাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। 4 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার বা রিগাল পালপেট কালারটা ব্যবহার করুন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। শুক্র এবং বুধের অবস্থান থাকছে 6টা পর্যন্ত। এরা দুজনে কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু চন্দ্র আজকের দিনে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, অর্থ সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনাকে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনটা ভালো যাবে, কিন্তু আবেগটাকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার আছে আজকের দিনটা, মাথায় রাখবেন। আপনার রাশি বা লগ্নপতি কিন্তু দ্বাদশস্থ হয়ে বসে আছে, ফ্রিজ হয়ে বসে আছে। যদিও আপনার হচ্ছে গিয়ে ফিউজ হয়ে বসে আছে, 6টা পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা থাকছে না। তাই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এমন কোনো পরিস্থিতি থেকে দূরে থাকুন যেখানে আঘাত পেতে পারেন আপনি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর জন্য সদর্থক ভূমিকা পালন করতে হবে, মাথায় রাখবেন। একটু ভুল আপনার যারা কম্পিটিটর আছে আপনাকে গ্রাস করে নিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা হলেও সেখান থেকে বেরিয়ে আসবেন বলে আশা করছি আজকের দিনটা। 6টা পর্যন্ত সময়টা তো কোনো ডিস্টার্ব দেখছি না, মোটের উপর ঠিকঠাক আছে। আপনার জ্ঞানের তৃষ্ণা আজকের দিনে বাড়বে। নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ভ্রমণ হতে পারে। জাগতিক কাজকর্মের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কাজের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে মাথায় রাখবেন, যে কোনো কাজই করছেন সেটা মন দিয়ে করার চেষ্টা করুন, কেন মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে সহযোগিতা আজকের দিনে করবে না 6টা পর্যন্ত। এরপরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, কিন্তু চাকরির জায়গাটা অত্যন্ত স্ট্রেন ধরে বসে আছে। ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। শুধু মাথাটা ঠান্ডা রাখবেন। আর অমীমাংসিত যে সমস্ত কাজকর্মগুলো পেন্ডিং পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন, তাতেই ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ যোগ থাকছে, এগোতে পারেন, ভালো হবে। অনলাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে পরিবারের বড়দের পরামর্শ নিয়ে যদি চলেন, আজকের দিনটা আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, তবে সাফল্য আপনি পাবেন বলে আশা করছি। কিছুটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ভ্রমণ ভালো হবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য। প্রেম প্রীতি ভালোবাসা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আপনি সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামানোর সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে। আবার নতুন কোনো চাকরির অফার আপনি পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কিছুটা চাপা উত্তেজনার মধ্যে দিয়েই ভালো ফল পাবেন, সাফল্য পাবেন, আশা করছি পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়ের প্রবণতা থাকবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিনটা।
আর আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে বড় ধরনের সমস্যা হতে পারে। তবে চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। সেক্ষেত্রে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা খেলাধুলার জগতের বন্ধু যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ফাটকার প্রাপ্তির জায়গাটা সেই সময়ের পর থেকে ভালো হবে। 6টার পর থেকে কিছুটা বেটার দেখতে পাচ্ছি। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়েই কাটাতে হতে পারে আপনাদের, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, অ্যাভারেজ হচ্ছে একটু কমতি হয়। আর কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 6টা 6:30 পর্যন্ত সময়টা একটু চাপ আছে, তারপরে কেতু ভালো কাজ করবে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্র এবং বুধের কম্বিনেশন আপনার থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ঘটনা চক্রে চন্দ্র আজকের দিনে মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক হতেই হবে। টাকা ধার দিতে যাবেন না কাউকে, তাহলে সেই টাকা ফেরত পাবেন না। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বটে, আপনাদের ভালো হতে যাচ্ছে। আপনি শক্তি পাবেন, এনার্জি পাবেন, এনার্জিটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর কোনো কেনাকাটা করার ক্ষেত্রে একা একা কিনতে যাবেন না, কাউকে সঙ্গে নিয়ে যাবেন। অপ্রয়োজনীয় ক্ষেত্রে আপনি ইনভেস্ট করে ফেলতে পারেন, সতর্কতার দরকার আছে। আত্মীয় পরিজনদের দ্বারা সমালোচিত হতে পারেন, খেয়াল রাখতে হবে। অপচয় করতে যাবেন না। লাভের অংশ ইনভেস্ট যেমন করতে পারেন, তেমনিভাবে কোনো জায়গায় সঞ্চয় করার চেষ্টা করুন, নাহলে খারাপ হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে পরমানন্দ পেতে যাচ্ছেন। আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, প্রজাপতির ডানায় ভাসতে চলেছেন, মোটর উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। ঘুমের অভাবে আপনার খিটখিটে মেজাজ হতে পারে, বিষণ্ণতা আসতে পারে। এই ঘুমের ব্যাঘাত থাকবে হয়তো আজকের দিনটা আপনাদের। অফিসের কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। নিজের কাজ সঠিক সময় সঠিকভাবে করে নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ আজকের দিনে পাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রে আবারও বলছি, দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপরে শুভ। একটু খুনসুটি, একটু সমস্যা হবে বলে কথাটাকে একটু নিয়ন্ত্রণ করবেন, রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য খারাপ চলবে না, মোটের উপরে ঠিকঠাক আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাফল্য অধরা থেকে যেতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। বাড়ির পরিবেশ ভালো হবে। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো। 6টার পরে সমস্যা থেকে উঠতে যাবেন, কোনো সমস্যার মধ্যে পড়লে সেখান থেকে উঠতে যাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সাফল্য আপনার হাতের মুঠো থেকে যাতে বেরিয়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, মায়ের থেকে আশীর্বাদ পাবেন হয়তো, কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা ভালো। শত্রুরা যতই লাফালাফি করুক, তারা সাইড লাইনে চলে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। তবে ব্যয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, আজকের দিনটা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, লালচে সবুজ হলে ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, মানে খারাপ না, মোটের উপরে ভালো। সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না। তো অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, খেয়াল রাখতে হবে। এবং একাদশ ভাবেতে চন্দ্র, শুক্রের এবং বুধের অবস্থান থাকছে। শুক্র বুধ 6টা পর্যন্ত সময় অতটা ডিস্টার্ব করবে না আপনাকে, তারপর ডিস্টার্ব করতে পারে। চন্দ্র আজকের দিনে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে।
একাদশ দ্বাদশের একটা কম্বিনেশন তৈরি হলো, নবম কম্বিনেশন তৈরি হলো। সেক্ষেত্রে বলবো দেখুন আজকের দিনটা কিন্তু খুব যে শক্তিশালী দিন সেটা বলবো না। ছোটখাটো বিষয় নিয়ে বিরক্তি বোধ আপনার মধ্যে আসতে পারে, সেরকম জায়গাটা তৈরি হয়ে আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে, এটা নিশ্চিত। দাম্পত্যের ক্ষেত্রেও আপনার মোটের উপরে শুভ। দাম্পত্যের ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। মানুষ হয়তো আপনাকে বিশ্বাস করবে এবং সেই বিশ্বাসের মর্যাদা আপনাকে দিতে হবে। রক্ষণশীল ভঙ্গিতে আপনাকে আজকের দিনে অর্থ বিনিয়োগ করতে হবে, মাথায় রাখবেন। অর্থ উপার্জন করবেন এবং লং টার্মের চিন্তা ভাবনা করে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অতিথি আসতে পারে বাড়িতে এবং এসে আপনার ক্ষেত্রে কিছু হয়তো সাপোর্ট করে দিতে পারে, কিছুটা ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিছুটা খরচ খরচা হয়তো আপনাদের ক্ষেত্রে হতে পারে। প্রেম রোমান্সের ক্ষেত্রে কেনাকাটা হয়তো করতে হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনটা। একটু সতর্ক থাকতে হবে, বিশ্বাসের মর্যাদা দিতে হবে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাবেন, চাকরি পাওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে। কিন্তু চাকরি করছেন যারা, চাকরির জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে আছে ভাই, ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। নিজেরা ভালো করে কাজকর্ম করুন, সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করুন কাজের জায়গাটা ফোকাস করুন। না হলে এই জায়গাটায় আপনার সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। ভীষণ সতর্কতার দরকার আছে। বস আপনাকে নিজে নিতে পারে, কিন্তু তার মানে এই নয় তার উপরে কথা বলবেন, এটা খেয়াল রেখে চলবেন। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর্থিক জায়গাটা ক্রাইসিস হতে পারে এবং আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, মাথা গরম হতে পারে। সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেলেও আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে, সতর্কতার দরকার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে বলবো। বাড়ির পরিবেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটেই ভালো নয়, তবে 6টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা মন্দের ভালো বলবো, কিছুটা বেটার দিকে যাবে। সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জীবনের ক্ষেত্রে অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের সমস্যা হতে পারে। পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপারও থাকছে, সতর্কতার দরকার আছে সাথী নক্ষত্র বন্ধুদের ক্ষেত্রে। তবে বাড়ির পরিবেশ ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, সাকসেস হতে যাচ্ছে। যারা রিসার্চ করার আছেন, হায়ার লেভেলে রিসার্চ করছেন, ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করতে হয়, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগ, সেনাবাহিনী বা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে, আর্থিক লাভের জায়গাটা প্রবলেম হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছেন, তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি পত্তরিতা দিয়ে। ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলবো। শত্রু বৃদ্ধি হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। সময়ের অপচয় আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। কিছু লোক আপনার সম্মানে আঘাত করতে পারে, তাই খেয়াল রাখতে হবে। পরিকল্পনা করে কাজকর্ম করুন, নাহলে আপনি বিফলে পরিণত হতে পারেন। আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, রাগটাকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিছু খরচ খরচা হতে পারে। সন্তানের জন্য কিছু খরচ খরচা আপনার হতে পারে আজকের দিনে। আর পরিবারের সদস্যদের সঙ্গে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মাথায় রাখবেন। রোমান্টিকতার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি বাকরিতে যারা আছেন একটু চাপের মধ্যে দিয়ে যাবেন, হয়তো সেকেন্ড হাফটা অর্থাৎ 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে, সতর্কতার
দরকার আছে। চাকরির ক্ষেত্রে মানসিক তৃপ্তি 6টা পর্যন্ত মোটের উপরে পাবেন, মোটের উপরে, খুব বেশি পাবেন বলে আশা করছি না, মোটের উপরে পাবেন, কারণ শনির দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি আপনার রাশি আপনার দশম ভাবে পড়ছে। তো শুক্র বুধ একটু পাওয়ারফুল হয়ে আছে বলে তাই বাঁচোয়া, নালে প্রবলেম হতো আরো বেশি। চন্দ্র আজকের দিনে কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। আর চাকরির জায়গাটা একটু খেয়াল রেখে চলুন, তবে 6টার পরে সময়টা একটু সমস্যা বেশি হবে আর কি, সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। হয়তো কোনো ইচ্ছা আপনার পূরণ হবে না, তার জন্য মাথা গরম করতে যাবেন না। বাড়ি লোকজনের সাপোর্ট হয়তো কিছুটা পাবেন, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট হয়তো পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ভাই, খেয়াল রাখতেই হবে। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নতুন প্ল্যানিং করতে হবে, আপনার খাতায় লিখুন, প্ল্যানিং মনে লিখুন, তবেই আপনি এগোবার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। বিশাখা নক্ষত্রে বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভ্রমণ হতেই যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, প্রেমের জায়গাটা খারাপ নয়, পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবে বলে আশা করছি আজকের দিনটা। কিন্তু চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে মনে হচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে পরিণত না হয় খেয়াল রাখবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। চাকরির জায়গাটা খুব একটা ভালো নয়, খামতি থাকতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন বাড়তে পারে, বিদেশে পড়াশোনা করছেন বা হায়ার স্টাডিজ করছেন, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে, বারবার একই ভুল করে আপনি চাকরির জায়গাটা সমস্যার মধ্যে নিজেকে ফেলে দিতে যাচ্ছেন, তাই ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজন আপনাকে সাপোর্ট করবে, আর্থিক জায়গাটা মন্দির ভালো কিছুটা হলেও ডেভেলপ হবে, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা দেখাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন আর কি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং 5। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, হালকা গ্রিন কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 31 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশি ভালো ফল দিয়ে থাকি, নিধন তারা দিয়ে এগোচ্ছেন। এই জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে ভাই, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার প্রবণতা থাকবে, রোগ পুরনো থাকলে আজকের দিনে বৃদ্ধির যোগও থাকছে। তেমনি ভাবে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। নবম অব্দি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, 9, 10, 7, 8 অনেকগুলো ভালো কানেকশন আছে, খারাপ কানেকশন আছে। যাই হোক, আপনার সমাজে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। আশা করুন মনটাকে নিরাশ করতে যাবেন না, চিন্তা ভাবনা করে এগোন, ভালো ফল পাবেন। যথেষ্ট অর্থ প্রাপ্তির জন্য আপনাকে মানসিকভাবে দৃঢ়তা অর্জন করতে হবে এবং ফোকাস করতে হবে আপনার ওই দিকে যেখানেতে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে, তাই মানসিক শান্তি থাকবে, সেক্ষেত্রে ভালো হবে। নিঃস্বার্থ সেবায় আপনার আজকের দিনে ব্যয় হয়তো হবে, কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার পরিবার সুখের বাতাবরণ সৃষ্টি করতে যাবে, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। সেক্ষেত্রে বন্ধুত্ব ভালো, কিন্তু বন্ধুত্বের মধ্যেও আপনার হচ্ছে গিয়ে রিপ্লেসমেন্টের দরকার হয়, খরচ খরচা বৃদ্ধি হয়, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। তবে আজকের দিনে আপনার অ্যামুজমেন্টের জন্য বা একটা জায়গা তৈরি হয়ে আছে, খারাপ নয়। সন্তান সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, আপনি লেখাপড়া শিখছেন, ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, মোটের উপরে শুভ। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার জায়গাটা চাপ থাকছে, একটু সামান্য চাপ থাকবে, তবে উদ্রে যাবেন বলে মনে করছি। শনিদেব এবং মঙ্গলদেবের চাপ থাকবে বটে, মঙ্গলদেব আজকের দিনে 6টা পর্যন্ত চাপ দেবে, সমস্যা তৈরি করবে। শনিদেব অতটা সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে না, শুক্র বুধ ওখানে বসে আছে, অতটা সমস্যা সৃষ্টি করছে না। তো কেবলমাত্র যেটা দেখা যাচ্ছে মঙ্গলদেবের জন্য আপনার সমস্যা তৈরি হতো। মঙ্গল যদি আপনার খুব খারাপ থাকে, অ্যাকচুয়ালি আপনার দ্বাদশপতি মঙ্গল এবং আপনার পঞ্চমপতিও মঙ্গল, সে ষষ্ঠে বসে আছে, সেখান থেকে নবম ভাব নিয়ে দেখছে, তা আপনার সৌভাগ্যের জায়গাটা একটু চাপের মধ্যে ফেলবে। কিন্তু এই কন্ডিশনে এই যে
এই কন্ডিশন, যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সৌভাগ্য দিয়ে দিতে পারে এবং প্রাপ্তি যোগ দিয়ে দিতে পারে কিছু। কর্মপ্রার্থী যারা আছেন, চাকরি বাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ক্যাম্পাসিং আছে, ভালো ফল পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সেক্ষেত্রে মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, চাপ আছে, প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে। 6:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো হবে। ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আপনাদের 6টার পরের সময়টা মোটের উপরে অনেকটা ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে লোন হয়ে যেতে পারে। বাড়িতে ভাড়াটিয়া চাইছিলেন অনেকদিন ধরে, সেই ক্ষেত্রেও ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন। আজকের দিনে খ্যাচারি বিজনেস করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হবে। পশু পাখির যারা ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন আজকের দিনটা। এছাড়া প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ড্যামেজ আছে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিপদ আছে, সতর্কতার দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। চাকরির জায়গাটা সচেতনতার দরকার আছে। আর্থিক জায়গাটা ক্রাইসিস থাকলেও এগিয়ে যাবেন, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো হবে। 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেশি বেটার হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 8 সংখ্যাটা হতে যাচ্ছে। খাকি কালার ব্যবহার করুন, ব্ল্যাক কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে এবং তার পরবর্তীকালে নিধন তারা দিয়ে এগোবেন। 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার, তারপরে সময়টা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই অধিক সতর্কতার দরকার আছে। মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন, তাই অতিরিক্ত সতর্কতার দরকার আছে। সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে না পরিণত হয় খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি বড় আকার ধারণ করতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। অপ্রয়োজনীয় ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে। অমীমাংসিত কাজ শেষ করার জন্য ভীষণ চাপ আসতে পারে, সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি অনেকটা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে বোঝাপড়া ভাই আন্ডারস্ট্যান্ডিং এর ভীষণ অভাব থাকবে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে, ভীষণভাবে খেয়াল রাখবেন। শত্রু আজকের দিনে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে আপনার, খেয়াল রাখবেন। তবে স্বাস্থ্য আপনার কিছুটা ভালো যাবে। যতই শত্রুরা সমস্যা সৃষ্টি করবে না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এইটা কিন্তু আপনাকে দিয়েছে ঈশ্বর। চাকরির জায়গাটা মোটের উপর অনেকটা ভালো জায়গা তৈরি করে রেখেছেন, ভালো হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। যে সমস্ত বন্ধুরা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন এবং ক্রিয়েটিভ জগতের কাজকর্ম করছেন, সিনেমা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে এবং সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কিন্তু ড্যামেজ আছে, একটুখানি সতর্কতার দরকার আছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চোখে জল এসে যেতে পারে এমন কোনো কাজকর্ম করতে যাবেন না। আর অংশীদারিত্ব আজকের দিনে একদমই করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। লোকেরা আপনাকে নিয়ে গসিপ করতে পারে, কিন্তু সেটা কানে আসলে আপনি কখনোই তাদের বিরুদ্ধে যাবেন না। এতে আপনার সময় নষ্ট হওয়া ছাড়া আর কিচ্ছু হবে না, মাথায় রাখবেন। সময় নষ্ট হওয়া ছাড়া আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অপ্রয়োজনীয় ভ্রমণে সমস্যার সৃষ্টি হতে পারে, তাই ভ্রমণ থেকে দূরে থাকার চেষ্টা করলে ভালো হবে আপনাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা বিপদ আছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা হতে পারে, গাড়ি নিঃশ্বাস ফেলবে আপনার শত্রুরা। তবে শত্রুরা যতই যাই করুক না কেন, আপনার সাথে পেরে উঠবে না, তারা সাইড লাইনে চলে যাবে আশা করছি। শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে উঠে যাবেন। মোটের উপর 6টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, খেয়াল রাখতে হবে। চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ যাতে বেঁধে না যায়, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো।
আর ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে লোন স্যাংশন হয়ে যেতে পারে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো নয়। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, বাড়ির পরিবেশ আবার চলতে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেমের হাবুডুবু খাবেন, প্রেমের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে, এইটা একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, খেয়াল রেখে চলুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো নয়, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে, তাই সতর্কতার দরকার আছে। তবে যতই সমস্যা আসুক শত্রুর ক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে যাবেন, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 2 সংখ্যাটাই পাচ্ছেন। আজকের দিনে আকাশী কালার ব্যবহার করুন, 24 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, মিত্র তারা দিয়ে এগোবেন আপনি, ভালো খারাপ নয়, মোটের উপরে ভালো। 6টার পরে একটু অতিরিক্ত সতর্কতার দরকার, ব্যয়ের পরিমাণ বাড়বে, শরীর স্বাস্থ্য খারাপ দিকে যেতে পারে, আপনার সাংসারিক দ্বন্দ্ব লাগতে পারে। দাম্পত্য ক্ষেত্রের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্যের জায়গা দিয়েই চন্দ্র এগোচ্ছে, শুক্র এবং বুধের অবস্থান থাকছে, এরা ডিস্টার্ব করছে না, কিন্তু মঙ্গলদেব একটু ডিস্টার্ব করবে। শনিদেব ওখান থেকে দেখছে বটে, অতটা ডিস্টার্ব করবে না। তাই মঙ্গল যদি আপনার খুব ন্যাটাচারি খারাপ থাকে, দাম্পত্য জীবন তছনছ হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। তাই সতর্কতার দরকার, যাদের ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে বা যাদের চাকরি ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নিয়ে এগোতে হবে। একটু বেশি হাতে সময় নিয়ে এগোবার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন, জ্যামের মধ্যে গিয়ে প্রবলেমের মধ্যে পড়বেন এবং ঠিক সময় গিয়ে কম্পিটিশন লেভেলে মানে ইন্টারভিউ জায়গাতে পৌঁছাতে পারবেন না। হতাশায় আপনার গ্রাস করবে এবং আপনার শরীর স্বাস্থ্য নষ্ট হতে পারে। অতীতের বিষয়গুলো নিয়ে বেশি পরিমাণে ভাবনা চিন্তা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করছেন তাদের ক্ষেত্রে বলবো ভাই, আজকের দিনে বয়স্ক ব্যক্তির পরামর্শ নিন বা বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যেই পড়বেন বলে মনে করছি। খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখার চেষ্টা করুন। আপনার স্বামী বা আপনার স্ত্রীর আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন, তাকে মানসিক সাপোর্ট দিতে হবে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে চেষ্টা করবে অনেক কিছু ড্যামেজ করার জন্য, কিন্তু তার উপরে কর্তৃত্ব আপনিই করতে পারবেন। আজকের দিনটা এমনই একটা দিন, তাই শত্রু যতই আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করুন, আপনি সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে খারাপ না, মোটের উপরে ভালো, সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা মোটের উপর ডেভেলপ হলো, ব্যয়টা ভীষণভাবে স্ট্রং হয়ে আছে ব্যয়ের জায়গাটা, তাই সতর্কতার দরকার আছে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে যাবেন না, বারবার বলছি, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়িতে সময় দেওয়ার দরকার আছে, চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখুন, চাকরির অধিপতি গ্রহ আপনার মঙ্গলদেব সে চতুর্থ ভাবে বসে থেকে দশম ভাবটাকে দেখছে, আর আজকের দিনে মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। প্রথম হাফটা তো দেখুন 6টা পর্যন্ত সময়টা তো কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। কেতু আপনার ন্যাটাল ছকে কিরকম পরিস্থিতি আছে একটু দেখে নিন, কেন এইখানে দেখতে পাচ্ছি চাকরির জায়গাটার ক্ষেত্রে এত অগ্রগতি যেমন দেখাচ্ছে, তেমনি ভাবে অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে যাচ্ছে, পঞ্চমের কানেক্টিভিটি স্ট্যান্ড ধরে বসে আছে, ষষ্ঠের সঙ্গে কানেক্টিভিটি। তো সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার কোনো বন্ধুর ক্ষেত্রে সম্ভাবনা থাকলেও সেখান থেকে বেরিয়ে যাবে না। তো চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। একাদশ ভাব সাপোর্ট করে যাচ্ছে, আপনি আশা করছি বেরিয়ে যাবেন বলে মনে হচ্ছে, কিন্তু মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে, বৃহস্পতিদেব তো সহযোগিতা করবে আপনাকে, কিন্তু 6টার পরে সেটা, তার আগে পর্যন্ত সময়টা আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শনিদেব ডিস্টার্ব করছে না, দেখুন আপনার হচ্ছে কি রাহু কি করছে, রাহু ডিস্টার্ব করবে না। তো মূলত যেটা দেখা যাচ্ছে মঙ্গলদেবের একটা ডিস্টারবেন্স আপনি পেতেই যাচ্ছেন। তো ওই মাথা গরম করতে যাবেন না, কারো ফুসলানিতে উল্টো সিধা কথা বলে রাগের বসে কোনো কিছু কাজ করতে যাবেন না, বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাহলেই আপনার এখান থেকে মিটে যাবে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, তাতেই মঙ্গলজনক হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, অত্যন্ত বড় ধরনের সমস্যা হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে।
ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির নতুন কোনো যোগাযোগও আপনার ক্ষেত্রে শুভদায়ক হওয়ার সম্ভাবনা থাকছে। তবে সবকিছু হবে আপনাদের ক্ষেত্রে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব ইজি ওয়েতে হবে না। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে আপনাদের 6টার পরের সময়টা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলুন, অর্থ ক্রাইসিস যাতে না আসে সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে, শত্রু নাশ হতে যাচ্ছে। অজ্ঞাত ভয় একটা কুড়ে কুড়ে খেতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ব্লকেজ অর্থ হয়তো ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে, সেখান থেকে নিজের মাথা ঠান্ডা করে এগোবার দরকার আছে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। 6টার পরে সময়টা অত্যন্ত বাজে, একটু খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। আজকের দিনে অজ্ঞাত ভয় কাজ করতে পারে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে আপনারা আজকের দিনে জেরবার হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে কিছুটা বেনিফিট পাবেন বলে মনে করছি। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, সাফল্য আপনি পাবেন। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেশি পরিমাণে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা এই অর্থে কোনো সংখ্যাই পাচ্ছেন না আজকের দিন। আপনারা কাজ করতে পারেন 5 সংখ্যাটা কি বলছেন, না 5 সংখ্যাটা পাচ্ছেন না, 3 সংখ্যাটা পাচ্ছেন বটে। 3 সংখ্যাটা পাচ্ছেন, কিন্তু সেটা 6টার পরে পাবেন। তাহলে আর কি পাচ্ছেন, বুধ, বাড়ি পরিবেশের ক্ষেত্রটা কোনো সংখ্যা নেই আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। কেবলমাত্র 4 সংখ্যাটা আপনারা পাবেন। সেই 4 সংখ্যাটা হচ্ছে রাহুর সংখ্যা। 4 সংখ্যাটা শুধু পেতে যাচ্ছেন। রাহু কি বলছে, রাহু 6টা পর্যন্ত ডিস্টার্ব করছেন। 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা বেশ ভালো হতে পারে আপনাকে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র এবং পূর্ব ফল্গুনী শুক্রের নক্ষত্র। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, শুক্রের জায়গা। তৃতীয় ভাব অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে হচ্ছে গিয়ে সপ্তম ভাব হচ্ছে গিয়ে আপনার কেতু বসে আছে। বুধ সপ্তমের দ্বাদশ স্তরে বসে আছে। তো সপ্তম ভাবটা গেল, এটা তো একটা ঠিক হয়ে গেল। আর পঞ্চম ভাবেতে স্ট্রেন নেই আপনার। তো সেক্ষেত্রে বলবো যে আপনার অতীতের অভিজ্ঞতা থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই সঞ্চয়ের গুলোকে আজকের দিনে কাজে লাগাতে হবে আপনাকে। খরচ খরচা কমাবার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে। ঋণ পরিশোধ করার জন্য ভীষণ চাপ আসতে পারে আজকের দিনে। আত্মবিশ্বাসটাকে বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে, বজায় রাখার চেষ্টা করতেই হবে। কেন, সেখানে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান থাকছে। 6টা পর্যন্ত সময়টা তারা একটু ফিউজ হয়ে আছে, কিন্তু তৃতীয় ভাব অনেকটা স্ট্রং। যেক্ষেত্রে আপনার মানসিক যে দৃঢ়তা, আত্মবিশ্বাস, এইটা কিন্তু আপনার কিছুটা বাড়াতে হবে। এবং দীর্ঘস্থায়ী যে রোগ আছে, সেই রোগটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। অমীমাংসিত কিছু সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো আরো আপনাকে ঘনি সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিতর্কিত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে যাবেন না, তর্ক বিতর্ক করতে যাবেন না। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, সেক্ষেত্রে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে, সংসারের মধ্যে অশান্তি তৈরি হতে পারে। এটা কাজের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, ক্লান্তিবোধ আসতে পারে এবং আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। খেয়াল রাখতে হবে, এটাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আপনি মোটের উপর অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণ দেখাচ্ছে বটে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। ভ্রমণে অধিপতি গ্রহ অষ্টম ভাবে কানেকশন করে ষষ্ঠ ভাবে আছে, তো খুব একটা ভালো হবে না। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই একটু সতর্কতার দরকার আছে ভাই। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, তবে যতই সমস্যা আসুক না, সেখান থেকে আপনি উঠে যাবেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার যেমন সুযোগ থাকছে, আপনার পিছনে সবাই কথা বলবে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, ভীষণ পরিমাণে লেগ পুলিং হওয়ার সম্ভাবনা আছে, আবার নাম কামাবার সুযোগ থাকছে। এই জায়গাটা খেয়াল রাখবেন। তবে পরিবারের মধ্যে একটু সময় দেওয়ার দরকার আছে। পরিবারের সঙ্গে সকলে একত্রিত হয়ে
রাত্রিবেলা ডিনার করুন, পার্টি করুন, একটু অ্যামিউজমেন্ট করুন, মানসিক শান্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা, অশান্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে আর কি। ভাই শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়বেন। প্রেম জীবনের ক্ষেত্রে পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর কি। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকেও বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পিতা দিল কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খারাপ আছে দেখতে পাচ্ছি আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাকসেস আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু চাপের মধ্যে দিয়ে ভালো হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে, আর লোন নিয়েছিলেন তার জন্য শোধ করার জন্য ভীষণ প্রেশার আসতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো ভাই। পিতা দিল কোনো ব্যক্তিকে নিয়ে বড় ধরনের যুদ্ধঝঞ্ঝাটে পড়ে যেতে পারেন, তবে 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করুন, সাকসেস আছে আপনাদের ক্ষেত্রে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরি প্রাপ্তির জায়গাটা কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেটার হওয়ার সম্ভাবনা আছে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতেও পারে আজকের দিনে। 6টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, কেন শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খেতে পারে, প্রেমেতে আরো জটিলতা সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে আপনাকে। পিতা দিল কোনো ব্যক্তির জন্য খেয়াল রাখতে হবে বেশি করে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রেশার হয়তো আসবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ফ্যাচারি বিজনেস করেন, বা যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তারা কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে, তবে বাড়ির পরিবেশ ভালো হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা ব্যাঘাত আসবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনে, তবে কিছুটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আপনার চাকরি জীবনটা যেতে পারে আজকের দিনে, কিন্তু ভালোই দিকেই যাবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে মনে করছি আজকের দিনে, অতটা ডিস্টার্ব আপনি পাবেন না, ভয়ের কোনো ব্যাপার অতটা নেই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।